অষ্টগ্রামের দেওঘর ইউপি নির্বাচন প্রার্থিতা ঘোষণা করলেন সমাজসেবক মনসুর আলম চৌধুরী। মোহাম্মদ রুবেল মিয়া অষ্টগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী দেওঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় দেওঘর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে দেওঘর ইউনিয়নের পাউন ৯ নং ওয়ার্ডের পাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক মনসুর আলম চৌধুরী। তার এই আনুষ্ঠানিক ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনী প্রার্থিতা ঘোষণার পর থেকেই দেওঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণ মনসুর আলম চৌধুরীর পক্ষে তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসা ব্যক্ত করেছে। স্থানীয়দের আশা, তিনি নির্বাচিত হলে অবহেলিত দেওঘর ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দারা জানান, মনসুর আলম ভাইকে আমরা যে কোনো বিপদে আপদে সবসময় পাশে পাই। তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তবে আমাদের দেওঘর ইউনিয়নের যে সমস্ত এলাকা এখনও অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছে সেগুলোর সঠিক উন্নয়ন হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। জনগণের এই অভূতপূর্ব সাড়া ও ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আলম চৌধুরী দেওঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা অনুমতি দিলে এবং আপনাদের সমর্থন পেলে আমি দেওঘর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করতে চাই। যে কোনো সুখ দুঃখে আমি সবসময় আপনাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইউনিয়নের যে সমস্ত এলাকায় এখনও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি, আমাকে সুযোগ দিলে আমি সেখানে দৃশ্যমান উন্নয়ন করে দেখাব। আমি মুখে বড় বড় কথা বলাই বিশ্বাসী নই, আমি কাজে প্রমাণ করতে চাই। একটি সুন্দর মাদকমুক্ত ও সমৃদ্ধ দেওঘর ইউনিয়ন বিনির্মাণে মনসুর আলম চৌধুরীর এই আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার ভোটাররা। স্থানীয় সাধারণ মানুষের এই জোরালো সমর্থন দেওঘর ইউনিয়নের আগামী দিনের নির্বাচনী সমীকরণকে আরও জমজমাট করে তুলবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, পাউন গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার সমবয়সী, সকলকে আসসালামু আলাইকুম। আমি আজকে, আমার নাম মনসুর আলম চৌধুরী, আমার বাড়ি দেওঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমি আপনাদের কাছে আজকে আসছি ভোট চাওয়ার জন্য নয়, শুধু আপনাদের দোয়া এবং সমর্থন নেওয়ার জন্য। আমি যদি নির্বাচন করি বা নির্বাচনে স্ট্যান্ডিং করি, আমি আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে করতে চাই। আমি আমার দেওঘর এবং পাউন দুটি গ্রামকে একসঙ্গে নিয়ে আমি নির্বাচন করব ইনশাল্লাহ। কারণ আমি দেওঘর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, এটা বড় কথা নয়। পাউন আমার বাপের পরিচিতি আছে, বা পাউনের লোকজনের আমার অনেক আত্মীয় স্বজন আছে, এটাও বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো পাউন আমি আমার গ্রাম এবং আমার পাউনের গ্রামবাসী সবাই আমরা একটা আধ্যাত্মিক সূত্রে বাঁধা। আমরা আশরাফিয়া সিলসিলার লোক। আমিও একজন হযরত মুক্তার আশরাফির মুরিদ। আমি চাই আমাদের বাঁধনটা আওয়া লাখের পর্যন্ত, শুধু আত্মীয়তার বাঁধন নয়। আমার হুজুর বলেছে যে আমরা আখেরাত পর্যন্ত আমরা একসাথে গাথা। আমি যদি নির্বাচন করি, আমার এই পাউন গ্রামকে নিয়ে আমি নির্বাচন করব। কারণ আমার পাউন গ্রামে আমার এই আশরাফিয়া সিলসিলার লোক বেশি, আমার দেওঘর গ্রামেও আশরাফিয়া সিলসিলার লোক বেশি।
আমরা যেহেতু একই আকিদার লোক, আমরা একই আকিদার বন্ধনে আমি নির্বাচন করতে চাই। আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করি। আর একটা কথা, আপনার যে বন্ধের যে একটা এই খরাইনা রাস্তার কথা বলছে গোপাট, যদি আমি নির্বাচিত হই আর না হই বড় কথা নয়, যেহেতু আমার একটা আমি দেওঘর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, আমার সাথে মাননীয় এমপি মহোদয়ের ভালো সম্পর্ক আছে, আপনারা জানেন। আমি আপনাদের রাস্তাটা ইনশাল্লাহ করে দেব। আগামী কাতি মাসে যদি নির্বাচনের আগেও হয়, আমি নির্বাচন আগে করে দেবো ইনশাল্লাহ। কারণ ওই রাস্তাটা আল্লাহর মধ্যে আমার জন্য কোনো ব্যাপার না, ইনশাল্লাহ করে দেবো। আমার জীবনে প্রথম একটা এমপি কাজ দিয়েছে, এই কাজটা কিন্তু আমি পালন করছি, যে পাওনের গুরুস্থানের রাস্তাটা করছি। এটা এমপি আমার প্রথম একটা কাজ দিছে, আর আমি এই কাজটা প্রথমে কিন্তু পাওনের গুরুস্থানে দিচ্ছি। এই গুরুস্থানে কিন্তু আরো 3 লাখ টাকা বাজেট আছে এমপির বরাদ্দ, এটাও ইনশাল্লাহ পাবেন। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যদি আমাকে আপনাদের দোয়া এবং সমর্থন দেন, আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে স্ট্যান্ড করতে চাই। আপনারা কি আমাকে এমন দোয়া করবেন বা দয়া করবেন? ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আপনারা যদি আমার পাশে রাখেন, আমি চেয়ারম্যান নই, আমি আশরাফের সিলসিলার একজন কাজের হিসাবে আপনাদের সেবা করবো ইনশাল্লাহ। আমার কাছে চেয়ারম্যান পদটা অনেক বড় নয়, আমি আপনাদের পাশে থাকতে চাই যদি আপনারা আমার পাশে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুকনউদ্দিন ভূঁইয়া, উপস্থিত 1 নং দেওঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মনসুর আলম চৌধুরী ভাই, উপস্থিত পাওন গ্রামের মুরব্বিয়ানে আজম এবং যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে মনসুর আলম চৌধুরী ভাই ডাকে দাওয়াতে আমাদের পাওন গ্রামের 3 পাড়ার মোটামুটি অনেকে উপস্থিত হয়েছেন। আমাদের গ্রামে এখন পর্যন্ত যেহেতু কোনো চেয়ারম্যান পদপ্রার্থী নেই, সামনে কি হবে জানি না, এখন পর্যন্ত যেহেতু কোনো চেয়ারম্যান পদপ্রার্থী নেই, মনসুর ভাই সেই হিসাবে যোগ্য লোক এবং আমি অনেক দিন ওনার প্রোগ্রাম করেছি, পাশে দেখেছি। উনি আসলে সুন্দর মনের মানুষ। আপনারা সবাই বিবেচনা করে দেখুন যে মনসুর ভাইকে সামনে আগানো যায় কিনা। আমরা চাই ইউনিয়ন পরিষদে একজন স্বচ্ছ লোক বসুক। সেই হিসাবে মনসুর ভাই একজন যোগ্য ব্যক্তি। আমাকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে বলতে চাই এবং আমার এলাকার যারা উপস্থিত আছেন সবাইকে মনসুর ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই এবং ওনার জন্য দোয়া চেয়ে। চিন্তা করেন না, আমি ভোট ডালবো, 500,000 ভোট ডালামো, তাহলে এদিকে কিন্তু সম্ভব হবে না। সম্ভব হতে হলে আমি আনোয়ার না, এখানকার যারা আছেন এই ডোর টু ডোর এবং প্রত্যেকটি বংশের, প্রত্যেকটি গোত্রের, প্রত্যেকটি বাড়ির এক একজন করে ধরে নিয়ে এনে আপনি বুঝ পরামর্শ যদি করতে পারেন, তাহলে এই কেন্দ্র থেকে আমি মনে করি যদি নির্বাচন আপনি স্ট্যান্ড করেন, ভালো ফলাফল আশা করেন। এবার মনে রাখবেন, আমার বক্তব্যটা হচ্ছে ব্যতিক্রম হতে পারে, কিন্তু এই বক্তব্য সঠিক। আমরা যখন সুজন ভেঙে নির্বাচনে আগাইছি, এরকম ভাবে আগাইছি, আগায়ে আমি মনে করি বাইরের চেয়ারম্যান পদপ্রার্থী এই পাওন গ্রামে শুধু যে ভোট পেয়েছে, এরকম ভোট আমার মনে পাইছে না কেউ। এটা অনেকে জানে, মুরব্বীরা আছে, কিন্তু এবার আপনিও পাবেন যদি এইভাবে কাজ করেন। আর যদি আমার নিয়ে ঘোরাফেরা করেন, চলে হাই হলো দেন, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে না।
দেখেন আমরা একটা সুন্দর একটা প্রার্থী পাইছি, তার যে গুণ আছে ভালো, তার যে যায় সেখানে তার একটা সুনাম আছে। এখন যেখানে আমরা একটা নির্বাচন সুন্দরভাবে করি, আল্লাহ রাস্তে সবাই মিলে একটা নির্বাচন করি। আরেকটা সুখবর আমরা সব পেয়ে গেছি। এই বিএনপি নেতা হয়েছে একজন, এটা এমপি হয়েছে একজন, এরপর ওটা চেয়ারম্যানরা যদি আমরা পায়ে যাই, প্যাকেজটা আমরা সুন্দর মতো হয়ে যেতেছি না, কামের কোনো অসুবিধা হইতো না, কামের কোনো অসুবিধা হইতো না। আর মিউনিসিপালিটির একটা আমরা আবদার করার না একটা আনের যে কোশন হোক, চেয়ারম্যান পাস হই না পাস হই, আনের দলের ক্ষমতা আছে, এই রাস্তাটা রান্না যায় করে দেবেন আমি এটা যায় রান্না। আমাদের পাওন গ্রামে আর দেওঘরের আত্মীয় সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক আছে, এবং আমাদের এখানে আরেকটি সম্পর্ক আছে, আমাদের আকিদার সম্পর্ক আছে। আমাদের পাওনের মধ্যে যদি কোনো কিছু হয়, আমরা যদি কোনো বিপদ করি, তাহলে দেওঘরের জনগণ বীর বিক্রমের মতন আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু আমরাও তাদেরকে একটা কিছু করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি, কিন্তু এই প্রস্তুতের পরিবেশটা দেওঘরবাসী গড়ে তুলতে হবে। ওনারা যদি একত্রিত হয়ে আসতো, তাহলে আমাদের জন্য আরও সুযোগ সুবিধা পাইতো এবং আমরা ওদেরকে একবার একটা মত দিতে পারতাম। যাই হোক, এটা তো অনেক সময় আছে। বিষয়টা হলো, আমি মনসুর আলম চৌধুরী সাহেবকে বলবো, ভোট ছায়া নিতে হয় না। যদি আপনার এবং যে জনগণ আছে তাদের ভিতরে যদি আপনার প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, আদর, স্নেহ আপনি জন্মগ্রহণ করতে পারেন, তাহলে আপনার বাড়িতে গিয়ে ভোট দিয়ে আসবেন। চেয়ারম্যান পদপ্রার্থী বর্ধিত সভার আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত পাউন গ্রামের মুরিব্বানে আজম এবং যুবক ভাইয়েরা, আপনারা সবাই অবগত আছেন যে আজকে যে মিটিংটা হচ্ছে, বর্ধিত সভাটা হচ্ছে, সেটা হচ্ছে জনাব মনসুরুল আলম চৌধুরী, উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং দেওঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক, উনি চেয়ারম্যান সম্ভাব্য পদপ্রার্থী। তো উনি আসছে, আজকে আমাদের বক্তব্যের বিষয় নয়, উনি আমাদের গ্রামে আসছে, আমাদেরকে ডেকেছে। উনি কি আমাদেরকে বলে, ওনার কথার প্রেক্ষিতে পরবর্তীতে আমাদের যে ওনার বক্তব্যের পরবর্তীতে আমাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটুকুর জন্যই উনি, আমার মনে হয় সম্ভবত উনি আসছে।